আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুদিন থেকে আমি বাসায়, আমার ছুটি, দুদিন থেকে ছুটি কাটিয়েছি বাসায়। জানি না মনটা কেন যেন আজকে এক সপ্তাহ থেকে আমার মনটা অনেক খারাপ, মানে বলে বোঝাতে পারবো না মনের ভিতরে কেমন হচ্ছে। মানে খুবই খারাপ লাগতেছে, কান্নাও আসতেছে, আবার মানে কেমন আমি বুঝাইতে পারবো না। মনে হচ্ছে কোথা থেকে কোনো দুঃসংবাদ আসবে এরকম। তো যাক, আজকে লাস্ট দিন আমার ছুটি, কালকে থেকে কাজ শুরু। তো আমার হাজবেন্ড বলে বিকালে চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি, দেখো মনটা ভালো লাগে কিনা, বাইরে কিছু খাবাই কিনা, চলো। বলছি যে না, আজকে আর বের হব না, কালকে থেকে কাজ। আজকে বাসায় অনেক কাজ করেছি, তো কাজ করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি। তো এখন সন্ধ্যা হতে চলছে, তো আমি বের হয়ে যাব না যেহেতু। তো এখন আমার হাজবেন্ড বলছে তো কিছু থাকলে ভাজো। তো এখন দেখতেছি ফ্রিজে ফিশ ফিঙ্গার আছে, তারপরে আছে রোল, স্প্রিং রোল আছে, সমোসা আছে, এই যে পাকোড়া। তো এখন এগুলো একটু ভাজবো আর একটুখানি চা খাবো। জানি না আজকে কয়দিন মনটার ভিতরে কি হয়েছে। বাসায় 2 দিন ছুটি কাটাইছি, কিন্তু কোথাও বের হই নাই, বাসায় ছিলাম। কাজ কাজ করে করে সারাদিন যায় আমার। বের হইতে পরে আর ভালো লাগে না, যে রেডি হও বের হও, একটা ঝামেলা লাগে। সেজন্য আর বের হইলাম না আজকে। এগুলো একটু ভাজি নেই, বাসায় অনেক কিছু আছে, ডাল পুরিও আছে, এত কিছু ভাজবো না, অল্প অল্প ভাজবো। মেয়েও আবার ভাজা পোড়া কম খায়, তো আমি একটু ভেজে নিই এগুলা। তেলটা একটু গরম হয়ে নেক। দুদিন ঘরে থেকে ভালোই লাগে, আবার কাজ শুরু, নিয়মিত কাজ করো, বাসায় আসো, রেগুলার যা, নতুনত্ব কিছু নাই, ডেইলি একঘেয়েমি। কাজে যাও, বাসায় আসো, কাজ করো, বাস এই সংসার, এটাই জীবন, এটাই জীবন, মেনে নিতে হয়, কিচ্ছু করার নাই। প্রবাস জীবন। বাসায় বাংলাদেশ হলে আত্মীয় স্বজন আছে, মন খারাপ হইলে একটু তাদের কাছে যাও, ঘুরে আসো। এখানে তো খালি শপিংয়ে যাও, বাস শপিং করো, বাইরে যাও, বাইরে খাওয়া দাওয়া করো, এছাড়া আর কিচ্ছু নেই। সেই জন্য আজকে আর বের হইলাম না, বাসায় থাকি। তেলটা গরম হয়েছে কিনা দেখি, একটু দিয়ে দেখি। না, এখনো গরম হয় নাই, একটু গরম হোক। হ্যাঁ, ও নাইস। সাজে গুজে কোথায় যাও? হ্যাঁ, কিউট, ভালো। কোন ব্র্যান্ডের? এগুলো যে দুবাই থেকে আনছো ওগুলা? নাইস লাগবে। কোথায় যাইতেছো এখন? যাবা? ফিশ ফিঙ্গার দেওয়া শেষ এখন। তো রোল দেই কয়টা। দুপুরবেলা রান্না করছি আমি, ভিডিও অন করি নাই, রান্না করছি। এই যে গরুর মাংস ভুনা করছি, চিকেনে গরুর মাংস, এই যে ভুনা। তারপরে এখানে সিম আর আলু দিয়ে ভাজি করছি, সিম
ফুলকপি আলু দিয়ে ভাজি করছি আর গরু মাংস ভুনা করছি, ভাত। কারণ আজকে অনেক কাজ করছি, দোনোটা বিড়ালদের গোসল করাইছি। কারণ বাসায় ছিলাম তো, ঈদও আসতেছে, তো গোসল করাই দেই। ওয়েদারও ভালো, গরম, এই জন্য দোনোটারও গোসল করাই দিলাম আজকে। অনেক কাপড় চোপড়, হাতেও অনেকগুলো দিছি, মেশিনেও দিছি, গার্ডেন ঝাড়ু দিছি। তারপরে বাসা বাড়ি তো আছেই, সব ক্লিন করে ইয়ে করে আর টাইম পাইনি ভিডিও অন করার জন্য। মাংস আজকে মাংস টাংস সব এভাবে বসাই দিছি। একটা কিছু বাজলে পুরা চুলা ভরে যায়, এই জন্য ভাজা পোড়া করতে মন চায় না। একটু লাল চা খাবো, সকালে একটু কফি বানাই নিয়েছিলাম, খাবো দুধ কফি। ওই যে একটা কাজে হাত দিয়ে কফিটার আর গরু মাংস রাখছি ফ্রিজে একসাথে, একটু আগে রাইখা পরে একটু বরফ ধরলে ছাড়াই নিয়ে রাখতে হয়। কিন্তু আমি ওই যে রাখছি যে আর মনে ছিল না প্যাকেটগুলো একটু এলোমেলো করে রাখতে। এখন একটার সাথে একটা এমন লাগা লাগছে, মানে উঠাইতে আমার জান শেষ হয়ে গেছে। এখন হাত ব্যথা করতেছে। ভাজা হয়ে গেছে এগুলা, এগুলো এক সাইডে নিয়ে আমি করিও না নিচে, বেশি বাজবো না, পরে কেউ খাবে না। আর চিনিটা দিব বাবা। ফিশ ফিঙ্গার আরো আছে, কয়টা দিয়ে দিই, আর রাখি লাভ নেই, আবার আনবো। আর বেশি দিন ফ্রিজে থাকলেও ভালো লাগে না, ওদের দোকানে কত দিনে থাকে কে জানে, কোনো কিছু বেশি দিন রাখা ঠিক না। হয়েছে, ফিশ ফিঙ্গারটা হয়েছে, সামোসাও হয়েছে। আর কি এটা, এটা দ্বারা ওই যে আমি ইয়ে আনছি। আচ্ছা, পাকোড়া খাবা? পাকোড়াটা কিরকম দেখি, আমি তো কখনো আনি নাই, এই প্রথম। কিভাবে খোলে বাবা, দেখি। অবশ্যই সস তো ইয়েতে দিদা, সস ইয়েতে বাটি তো চাই। ওকে, ইয়েতে ওই যে তোমার টেবিলে তোমার পাকোড়া, যদি ডাল বড়ার মতো, ডাল বড়া নিচ্ছি না, অনিয়ন ভাজি রাখা, অনিয়ন ভাজি এরকম কেন লাড্ডুর মতো, ইয়ের মতো, দেখি কিরকম। ও তোমাকে বাটি দিব, রাখো। নাও সস, নাও মেয়োনিজ নাও। এগুলা ভাজা হয়ে গেছে এখন। এই বাবা দেখছো কি করে, খাওয়ার জন্য উপরে উঠে যায়, দেখি কোনটা ঠান্ডা। এটা দেখি বাবা, তোমাকে খাবার দিতে হবে, আমি তো খাবার দেই নাই এখনো, গোসল দিছে তো এখনো খাবার দেই নাই। নাও, আর খেতে হয় না তো, ওকে। আর দেখছো কি সুন্দর উপরে উঠে যায়, তেল পড়তো যদি গায়ে। এই চোখা
প্যাকেটটা কি বলে? রোলের প্যাকেটটা কোনটা দেখো তো একটু। ফ্লোরা, রোলের প্যাকেটটা ও এই যে এটা কেন এগুলো দেখি কিরকম ওই তেলটা উপরে দিকে উঠে গেছে, খাতে মজা না। এগুলো ভেজিটেবল তো, আমি চিকেনের আনি না, ভেজিটেবল আনছি। ভেজিটেবল আমাকে মাম্মু। ভেজিটেবল খাইতে হয়। আচ্ছা এগুলো অল্প ভাজি দেখি, হ্যাঁ না, বেশি ভাজবো না। রোজ তুমি খাবো। এই কয়টা রেখে দেই, বেশি ভাজি আগে খেয়ে দেখি কিরকম, কখনো খাই নাই তো। কেন অতটা খারাপ না, ওই দিন বাচ্চি আর খাইলো অনেক খারাপ। আচ্ছা খাও আজকের মতো, তোমরা খালি চিকেনের গুলা খাও, ভেজিটেবলও খাইতে হবে। রুলোটাই কি ভেজিটেবল আনছি আমি, ইয়ে খাও, গরম তো হবে। এগুলা কি ইয়ের মতো, তালের বড়ার মতো দেখতে, তাল চিনো? কি বলো তো? একটা পিঠা কাল আছে আমার ফ্রিজে। কে বানাইছে? এই আমার কাছে আছে তাল, একদিন বানাবো পিঠা, সময় পাই না তো। কলার পিঠা বানাও। ওকে, দুইটা কলা বেশি পাকছিল। বাবা আর খায় না শোনা, কি করতেছে? ওর মনে অনেক ক্ষুধা লাগছে, আর ড্রাই ফ্রুটও দেওয়া হয় নাই। না বাবা শোনা, ওকে ওকে বাবা, তেল যাবে তোমার গায়ে। এগুলো আবার ভাজা মনে হয়, এগুলো মনে একটু গরম করে খেতে হয় না, এই জন্য বাজি না। দেখো চুলা টুলা সব নষ্ট হয়ে গেছে। হাতে দাও প্যাকেটটা। না দেখো, আর তিনটা আছে। তোমার বাবা ঘুমায় কি? এগুলো মানে ভাজা না, খালি গরম করে খাবে। কি বাবু, ফ্লোরা কোথায়? উপরে মাইক্রোওয়েভ করা যায়। ও আচ্ছা, তারপর আমি একটু দিয়ে দিলাম, ইয়েতে অসুবিধা নেই। 1 মিনিট, এখন একটু 1 চা মিনিট 30 বসা, সেকেন্ড দিলেই হয়। ও তাহলে হয়ে গেছে। আমার ভয় লাগে টাইগারের জন্য, এমনি আবার তেলের মধ্যে আসি পড়ে। কি গ্রে হয়ে গেছে, এখন একটু চা বসাবো, একটু লাল চা খাবো। দাঁড়াও, হয়ে গেছে। কি যেখানে দেখি ভেজিটেরিয়ান 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 খাও, আমি তো এই ভেজিটেরিয়ান। তেলগুলা পরে পালা যাবে, এই জন্য আমি ভাজি না। আমরা দিচ্ছি মাংস খাওয়ার জন্য। ওকে, আরেকদিন চিকেন আনবো, সমস্যা নাই, আজকে ভেজিটেবলটাই খাও। সমস্যা কি দেখে একটু অ্যালার্জি। কিসে অ্যালার্জি? জীবনে শুনি না ভেজিটেবলে অ্যালার্জি। টাইগার আরো খাবে, আমরা আরো খাবে। দাও একটু। সব হলো গরম। আমার বাবা লাল চা খাবি নেই, জিজ্ঞেস করবে। দেখি আমি একটু বানাই লাল চা। 3 2 1 নাইস। তো ভাজা হয়ে গেছে না, তো চলো আমরা টেবিলে যাই। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে। তো আল্লাহ হাফেজ।